চলেন আজকে পোল্যান্ড জয় করি আমরা। সুন্দর আছে। ভিউয়ার্স অলরেডি অর্ডার করে ফেলছি এই এই আইটেমটা, এইটার সাথে স্যুপ। চলেন দেখি কি দিল। হিয়ার ইজ ইট, ওয়াও, দেখেন সালাদ। এই আইটেমটার নাম হলো সালাদ। সালাদ কি কি সালাদ, এর ভিতর ডিম আছে, চিকেন আছে, পাস্তা রাইস আছে, ওই যে সাদাগুলো পাস্তা রাইস, ভেজিটেবল আছে। এটা পাতাটা দেখে তো মনে হচ্ছে পুঁই শাকের পাতা, যাই হোক ওরকমই কিছু আছে। আর স্যুপটা তো টেস্টি হবে। স্পুন খেয়ে দেখবো টেস্টি স্যুপের ভিতর কি কি আছে। পেয়ে গেছি মজার খাবার, চিপস, এটা র্যাপ, চিকেন র্যাপ, আর এটা হলো অ্যাপেল জুস। সেই টেস্টি হবে, দেখেন মজার মজার খানা থেকে অর্ডার করে নিছি, অনেক টেস্ট হবে। চলেন ভিউয়ার সামনে যাই, পাগল নাচতে থাকুক। একের পর এক আমরা নতুন নতুন দেশে যাব আর আপনাদের সামনে তুলে ধরবো। দেখে দেখেই আপনার দেশ ভ্রমণ হয়ে যাবে ভিডিও দেখলেই। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালোই আছেন। আজকে নতুন আর একটা দেশের ভিডিও নিয়ে আসছি, এটা হলো পোল্যান্ড। আজকে আমরা দিন ঘুরবো পোল্যান্ড সিটিতে। পোল্যান্ডের যে রাজধানী আছে, রাজধানীর নাম হলো ওয়ারশো, যুদ্ধর মতো নামটা, বাট এটা ক্যাপিটাল সিটি অফ পোল্যান্ড। পোল্যান্ডের রাস্তাঘাটগুলো একদম অলিগলির মতো। আপনার সাইডের বা ছোট রাস্তা যেগুলো আছে এগুলো দেখা যায় বিল্ডিং এর নিচ দিয়ে, বিল্ডিং এর সাথে কানেক্টেড। বাংলাদেশে যেরকম পুরান ঢাকা আছে, পুরান ঢাকা চিপা চুপা, ওয়ারশো সিটি বা পোল্যান্ডের এটা ওল্ড টাউন। এখানে রাস্তাঘাটগুলো একদম ওই যে যেমন দেখতেছেন সামনে একটা বিল্ডিং, না এই যে রাস্তাটা কোথায় যে শেষ হচ্ছে, শেষ হচ্ছে বলতে কানেক্ট হয়েছে এই যে বিল্ডিং এর ফাঁক দিয়ে যাবো, এটাই রাস্তা। মানে অদ্ভুত মনে হয় যে রাস্তা নাই, বিল্ডিং। আবার এই পাশ দিয়ে এই যে এই ফাঁক দিয়ে চলে যায়, রেস্টুরেন্টের পাশ দিয়ে ওই পাশে রাস্তায় চলে যায়, জিনিসটা এরকম। মানে এদের রাস্তা ওরকম আলাদা করে নাই, বিল্ডিং এর ফাঁক দিয়ে রাস্তা। পোল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো পোলিশ ভাষায় ওরা কথা বলে। পোল্যান্ডের লোক সংখ্যা আপনার প্রায় 3,70,00,000। এর ভিতরে ওয়ারশো, ক্যাপিটাল সিটি অফ পোল্যান্ড, ওয়ারশোতে লোক সংখ্যা প্রায় 18 লক্ষের মতো। বেশি লোক বাস করে না পোল্যান্ডের ক্যাপিটাল সিটিতে তুলনামূলকভাবে। টোটাল যে লোক আছে, যে পোল্যান্ডের মানুষ, এই দেখেন যাচ্ছি সামনে, এটাই রাস্তা, সামনে যাওয়ার রাস্তা। এগুলোই পোল্যান্ডের ঐতিহ্য। আমি অনেক ঘুরতেছি তো দেখতেছি এই টাইপের রাস্তায় যে বাসা বাড়ির মতো, এই যে দেখবেন একটা বিল্ডিং এর গেট, এই যে গেট, আর অথচ এটাই কিন্তু পাবলিক রোড। আর পোল্যান্ডের লোক দেখলাম অনেক পার্টি করে, এরকম জায়গায় জায়গায় দেখছেন রেস্টুরেন্টের বাইরে চেয়ার টেবিল বসে রাখছে, অল টাইম চিল আর চিল। এই যে রাস্তা, গাড়ি, এই যে মানুষ দেখি পোল্যান্ডের সব জায়গায় পার্টি করার জন্য বসে থাকে। বাস আজকের দিন আমরা পুরা পোল্যান্ড সিটি ঘুরবো, চিল করবো শুধু পোল্যান্ড সিটিতে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশো। আজকে ওয়েদারও ভালো।
চলেন ঘুরি। সিটি ট্রাভেল, ওয়ারশো, ক্যাপিটাল সিটি অফ পোল্যান্ড। পোল্যান্ডে অনেক রেস্টুরেন্ট আছে, মজার মজার খাবার আছে। আর একটা জিনিস যেটা দেখতেছি, এখানে কিন্তু ইউরোপে আমরা সবাই জানি যে আপনার চলে, ইউরো চলে, কিন্তু পোল্যান্ডে কিন্তু ইউরো না, এদের মুদ্রার নাম হলো জলটি। আর এটা কম্পেয়ারিং ইউরো মানে 4 ভাগের 1 ভাগ বলা যায়, 1 ইউরো মানে 4 জলটি। সেই হিসাবে পোল্যান্ড অতটা উন্নত দেশ না, কম্পেয়ারিং অন্যান্য উন্নত দেশ যেমন ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন, সেই তুলনায় আর কি কম, এবং সেই তুলনায় খাবার দামও কম ওইসব দেশের চেয়ে। এই হলো জলটির দেশ, পোলিশ লোকজন। চলুন খাবার রেস্টুরেন্টে ঢুকে কিছু খাওয়া যায় কিনা। নতুন একটা খাবার দেখতেছি, সালাদ। ভাবতেছি এইটা ট্রাই মারবো, দেখেন কি স্পেশাল। দেখলেই মনে হয় কিছু একটা করে ফেলি। সবই কিন্তু হেলদি ফুড এখানে, দেখছেন? দেখতেছি এটাই খেতে হবে। দেখি এটা নেই, সাথে একটা স্যুপও আছে। চলেন এই রেস্টুরেন্টটা দিয়ে যায়। নাম তো আর বুঝি না, কিন্তু খাবারের ছবি দেখে বুঝছি এটা ওই যে নামই দেখেন, সালাদ স্টোরি, সালাদের গল্প শোনা যাবে। চলেন ভিতরে যাই। ওয়াও, অনেক র্যাপ ট্যাপও আছে। ভিউয়ার্স অলরেডি অর্ডার করে ফেলছি এই এই আইটেমটা, এইটার সাথে স্যুপ। চলেন দেখি কি দিল। হিয়ার ইজ ইট, ওয়াও, দেখেন সালাদ। এই আইটেমটার নাম হলো সালাদ। কি সালাদ, এর ভিতর ডিম আছে, চিকেন আছে, পাস্তা রাইস আছে, ওই যে সাদাগুলো পাস্তা রাইস, ভেজিটেবল আছে। এটা পাতাটা দেখে তো মনে হচ্ছে পুঁই শাকের পাতা, যাই হোক ওরকম কিছু আছে। আর স্যুপটা তো টেস্টি হবে। স্পুন খেয়ে দেখবো টেস্টি স্যুপের ভিতর কি কি আছে। ভেজিটেবল স্যুপ, এটা ভেজিটেবল স্যুপ, দেখা যাক। ওকে, চলে আসলাম সকাল সকাল খেতে। আর এটা শুরু করে দিই, কি বলেন? স্টার্টিং। ওকে, কি দিয়ে শুরু করবো বলেন? ডিম দিয়ে শুরু করবো। বাঙালি ডিম খাই। উপরে ক্রিস্পি দিছে, ব্রেস্টটা মানে হলো বাদাম, পেঁয়াজ কুচি, আবার চিকেনও আছে। হলো পোল্যান্ডের খাবার, রাইসের মধ্যে আর কি নুডলস এগুলা। আচ্ছা ভালোই, কিন্তু এইসবই বেশি মজা লাগে। এরপরে ওগুলো আক্রমণ করব, এটা খেয়ে নেই, তারপরে অ্যাটাক অন দ্যাট। ওকে, ভিউয়ার্স বিদেশিরা কি খায় দেখেন। এসব খায় তো, খেতে তো পারলাম না, পার্সেল করে নিয়ে যাচ্ছে। একবার কিনলে তার ফেরত দেওয়া যায় না। এই যে এদের সালাদ টালাদ, জাপানিদের খাবার ঘাস পাতা খায়, নিচের ওগুলা কিন্তু ভাতও না, অন্য কিছু। তো এটা নিয়ে যাচ্ছি, অন্য রেস্টুরেন্টে হামলা দেই। তার মানে সালাদ ফ্যাক্টরি, এটার নাম তো কি, সালাদ সালাদ স্টোরি। তার কাজ হলো না, নতুন স্টোরি খুলি। ওই যে, আর কি বসে থাকা যায়?
কিং কাবাব পেয়ে গেছি, এবার কিং কাবাবে যে হামলা দিই। চলো, মানুষও আছে। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাচ্ছি পোল্যান্ডের খাবার। পোল্যান্ডের খাবার বলতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশো, ওয়ারশোর খাবার রেস্টুরেন্টে কি কি মজার মজার কি কি খাবার আছে এগুলো। কেবল তো এই সালাদ টালাদ ট্রাই করলাম সালাদ ফ্যাক্টরিতে, নামই হলো সালাদ স্টোরি। এই যে ছবি দিয়ে রাখছে, দেখলে তো মনে হয় লোভ লাগে, পরে দেখলাম এগুলো সব ঘাস পাতা, পুরাই ঘাস পাতা, ওই যে পুঁই শাকের পাতার মতো সবই। কি সুন্দর রাস্তাঘাট সাজানো, দেখছেন ফুল টুল। এটাই পোল্যান্ডের ক্যাপিটাল সিটি ওয়ারশো। এখন যাব কোথায় জানো? কাবাব কিং এর খাবার দেখতে। দেখতে কি আক্রমণ করে খেয়েও ফেলবো। রাস্তা পার হই। কেবাব কিং, কেবাব কিং। এটাতে আক্রমণ করবো, এটা মনে হয় ভালো। এটাই মজার মজার খাবার আছে, চলেন এটাই আক্রমণ করি। কাবাব, অনেক সুন্দর মেনু। যদিও ভাষা বুঝি না, ছবি দেখে 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 দু একটা অর্ডার করি। পেয়ে গেছি মজার খাবার, চিপস, এটা র্যাপ, চিকেন র্যাপ, আর এটা হলো অ্যাপেল জুস। সেই টেস্টি হবে, দেখেন। মজার মজার খানা থেকে অর্ডার করে নিচ্ছি, অনেক টেস্ট হবে। চলেন আজকে পোল্যান্ড জয় করি আমরা। পোল্যান্ডের মানুষ, বাস। আজকের দিন পোল্যান্ডের নামে। পোল্যান্ডের রাস্তায় কি সুন্দর বাস আছে, বাস ভালোই উন্নত আছে, উন্নত না না উন্নত ইউরোপের যে সবগুলোই উন্নত। পোল্যান্ডের মানুষ, রাস্তা। আজকে মনে করেন আমরা সবাই পোল্যান্ডের সড়কে ঘুরছি। পোল্যান্ডের ওয়ারশো, ওই যে ট্রাম চলতেছে। বিশাল বড় রাস্তায় চলে আসলাম, এদিকের ভিউ। এই যে জেব্রা ক্রসিং, এদিক দিয়ে মানুষ পার হয়। রাস্তায় সিগন্যাল যখন সবুজ থাকে মানুষেরটা পার হইতে পারে। এখন লাল হয়ে গেছে, এখন আর পার হইতে পারবে না। তাও কয়েকজন দৌড়ে দৌড়ে আসতেছে। এরকম স্কুটার রেখে দেয় রাস্তার সামনে, যে ইচ্ছা চালাইতে পারে, কার্ড দিয়ে ভাড়া দিতে হয় আর কি, তাহলে অ্যাক্টিভ হয়। এই যে রেখে দিচ্ছে, দেখছেন স্কুটি মেন রাস্তাতে এরকম করে রেখে দেয়, বিদেশের রাস্তায় রাস্তায়। সামনে সূর্য, তাই চোখে লাগতেছে না। এই সাইডে দেখেন ট্রাম চলতেছে, ট্রাম। আজকের দিন পোল্যান্ড, পোলিশ পিপল। পোল্যান্ডের দোকানপাট, কি মজার খাবার, দেখে মনে হচ্ছে সমুচা না সিঙ্গারা। ওয়াও, টেস্টি। পেট তো ভরা, নাহলে তো গাম গাম করতাম। এই যে দোকানের নাম,
চলেন যাই ওয়ারশো সিটিতে ঘুরি, সুন্দর একটা মার্কেটে যাচ্ছি। ওয়ারশো ক্যাপিটাল সিটি অফ পোল্যান্ড। ভিউয়ার্স, পোল্যান্ডের নাম কি দিব জানেন? বারের ল্যান্ড। বারের ল্যান্ড মানে শুধু বার আর বার। পোল্যান্ড, বারের ল্যান্ড। শুধু চিল করে এরা, আর পুলিশ ভাষাতে চেও 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 করে, চেও 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 করে, আর বারে বসে থাকে। বারের ল্যান্ড, পোল্যান্ড। বাস স্ট্যান্ডে বাস চলে আসছে, সব ফ্রি বাস জানেন, এখানে কোনো টাকা লাগে না। এই যে পিছনে দেখেন যাত্রীরা উঠবে, এই যে মহিলা উঠতেছে আর একজন নামতেছে, ওই যে উঠতেছে, নো মানি, যে শুধু বসে পড়বে, আবার যেখানে নামান নেমে যাবে। কোনো টিকিটের লোকই নাই, কিচ্ছু নাই, শুধু ড্রাইভার গাড়ি চালায়। আর জনগণের ইউরোপের এই একটা সুবিধা আছে, দারুণ সুবিধা, যেখান থেকে ইচ্ছা যেতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। এদিক দিয়ে আবার মজা, পকেটের টাকা নাই, সারা দেশ কিন্তু ঘুরে আসা যায়। এই মজাটা কিন্তু আমাদের ইউকেতেও নাই। ইউকেতে কিন্তু ভাড়া দিতে হয়, প্রত্যেকটা বাসেই ভাড়া দিতে হয়। ইউরোপে দেখলাম এই সুবিধাটা, বাসে ভাড়া না দিলেও চলে, দেওয়ার অপশন আছে, কেউ ইচ্ছা করলে দেয়, বেশিরভাগই দেয় না। আর আমরা যারা বিদেশ থেকে আসি, আমরা তো জানি না হাউ টু, জানলেও বলি আই ডোন্ট নো। কিন্তু বলবো টাকে কে, বলার মতো লোকই তো নাই, কেউই তো ভাড়া চায় না। বাঙালি ভাড়া না চাইলে ভাড়া দেয়? কখনোই না। তো চিল আর চিল, একটা মার্কেটে যাচ্ছি, মার্কেটটার নাম হলো মিডিয়া মার্কেট। ভিউয়ার্স, কত বড় বড় সুন্দর সুন্দর দোকান, কি আর দেখাবো আপনাদের। দেখেন, এটা হলো পোল্যান্ডের আংটির দোকান, জলটো। জলটো তো ওদের মুদ্রার নাম। আংটি আর কি দেখবেন, এই যে আংটি, শোরুম বানাইছে রাস্তার পাশে, জলটো, ওই যে জলটো লেখা, মালা টালাও আছে। ইউরোপের দোকান, কারো পছন্দ হইলে জানায়, নিয়ে আসবো না। ওই যে বলছিলাম না, বারের দেশ, সব জায়গায় বসে বসে মদ খায় এরা। জলটো আর জলটো। গাছের পাতাগুলো দেখছেন কি সুন্দর লাল লাল, এই যেগুলো লাল লাল হচ্ছে, রঙিন। মিডিয়া মার্কেটে যাচ্ছি, মিডিয়া মার্কেট। মাই ডিয়ার ভিউয়ার্স, পোল্যান্ডের ওয়ারশোতে বিশাল বড় বড় দুইটা বিল্ডিং পেয়ে গেছি। দেখেন, আকাশ ছোঁয়া বিল্ডিং। কি লেখা বিল্ডিং এ? নো হোটেল, তো মনে হোটেলই হবে, নো হোটেল। বিশাল বড় বিল্ডিং। আর একটা আছে, এই যে বার রেস্টুরা, এটা না, এই যে নীলটা, আকাশ ছোঁয়া। ও সেন, কত বড় বড় দুটো বিল্ডিং। চলেন সামনে যাই, পোল্যান্ড আবিষ্কার করি আমরা। পোল্যান্ডের ওয়ারশো সিটিতে ঘুরি আর দেখি পোল্যান্ড সিটিটা কেমন। ইউরোপের একটা দেশ পোল্যান্ড,
এই যে বিল্ডিংটা, উইডক টাওয়ার, নাম কি? উইডক টাওয়ার্স। এই উইডক টাওয়ার্স এর সামনে আমি এখন একটা সেলফি তো দরকারি, সেলফিটা তুলে নেই। বিশাল বড় টাওয়ার, উইডক টাওয়ার। সামনে আরো একটা বিল্ডিং আছে বিশাল বড়, ওটাতেও যাবো, দেখি চলেন। পোল্যান্ডের পুলিশদের বিল্ডিং এটা, জাকাস। ওয়ারশো সিটিতে ঘুরছি আমরা। দারুণ একটা বিল্ডিং দেখতেছি, এটা আসলে একটা ব্যাংক। দেখেন ব্যাংকের স্টাইলটা কি, নাম ব্যাংক পলিস্কি, পোল্যান্ডের ব্যাংক, ব্যাংক পলিস্কি। আর ব্যাংকের চেহারাটা দেখেন কি সুন্দর, হোয়াট এ বিউটি, আলাদা সেপারেট। এই যে চলে আসছি আমি ব্যাংক পলিস্কির সামনে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশো সিটিতে ঘুরছি। আর এই আকাশ ছোঁয়া বিল্ডিং এর সামনে, ওই দেখেন শেষ কত উপরে। আর ওই পাশে তো একটা আছেই না, বিগ টাওয়ার, যদিও আমার চেয়ে ছোট। দেখছেন বিগ টাওয়ারকে ধরে ফেলছি, কত সুন্দর, কত মজা। চলেন যাই সামনে আরো কিছু। পোল্যান্ডের এই জায়গাটা সবচেয়ে বেশি জাঁকজমক। ভিউয়ার্স, আপনারা চতুর্দিকটা একবার দেখেন, তাহলে বুঝবেন। কতগুলো সুন্দর সুন্দর বিল্ডিং দেখেন, এটা তো পুরো লন্ডনের মতো। উপরে ঘড়িও আছে, আবার বিশাল বড় উঁচু টাওয়ার। এই যে আর একটা, এক একটার যে এক একটা সুন্দর, চিকচিক করতেছে সূর্যের আলোতে, গ্লেজ দিচ্ছে, দেখছেন। এই যে আর একটা, সব আকাশ ছোঁয়া ছোঁয়া টাওয়ার বানাইছে পোল্যান্ডের ওয়ারশো সিটিতে, ক্যাপিটাল সিটি অফ পোল্যান্ড। ওই দেখেন কি সুন্দর, এই পাশেও আছে চতুর্দিকে, তাকাইলেই দেখবেন শুধু স্পেশাল বিশাল বিশাল অট্টালিকা। উন্নয়নের চাবিকাঠি তো এগুলোতে। এই যে আবার এখানে তো রয়েছে একটা বিল্ডিং, বিল্ডিং কি ব্যাংক, কি সুন্দর ব্যাংক। এই পাশেও চতুর্দিকে জাঁকজমক। ভিউয়ার্স, এই যে আমি, কি সুন্দর। আমি না থাকলে হয় ভিডিও ক্রিয়েটর। এই সেই ব্যাংক, কি সুন্দর দেখেন, খাস কাটা। আর এই সেই বিশাল ভবন, কোথায় তো জানেন এটা? এটা হলো পোল্যান্ডের রাজধানী ওয়ারশো, পোল্যান্ড। আজকের দিন পোল্যান্ডের নামে। এই পাশেও ঝাকাস ঝাকাস বিল্ডিং দেখেন, এটা তো পুরো মনে হচ্ছে সেই টাওয়ারটা না, সৌদি আরবে ওই যে মক্কার সামনে যে বিল্ডিংটা, হোটেলটা আছে, এটা সেইটার মডেল করে বানাইছে অনেকটা। তারপর এক একটা বিল্ডিং এক একটা, এটা কানাডার মতো, এটা আরেক দেশের মতো, এটা আরেক দেশের মতো। ওই দেখেন আরেকটা কি সুন্দর টাওয়ার। সবগুলো টাওয়ারই না খুব স্টাইলিশ করা। আর এই যে পিছনে উন্নত দেশের যে সাইন, এটাই হলো পোল্যান্ডের রাজধানী ওয়ারশো। দেখছেন কত বিল্ডিং আর বিল্ডিং, জাগাস। এই পাশেও সেই। সো এটাই বেস্ট লোকেশন ওয়ারশোর মধ্যে, মানে সিটি ভিউ বলেন, ই ভিউ বলেন। এখন একটা মার্কেটে যাব, চলেন যাই দেখি মার্কেটটা কেমন। এই বিল্ডিং এর ঘড়ির টাইমও ঠিক আছে, এখন বিকাল 5টা বাজে নাকি দেখেন তো। হ্যাঁ, 5টা বাজতে 5 মিনিট বাকি।
দ্যাট মিন্স টাইম কারেক্ট। আর এই বিল্ডিংটা দেখতেছি কাছ থেকে যদি দেখেন, এটা মনে হয় স্যামসাং এর বিল্ডিং। ওই যে স্যামসাং লেখা আছে। করছে কি, পোল্যান্ডও এত উন্নত, শুধু আমাদের বাংলাদেশি পড়ে রয়েছে। দেখছেন পোল্যান্ডরা করছে কি, ওয়াও, সাইকেল চালায়, বাইক চালায়, চিল আর চিল। পোল্যান্ডের মানুষ দেখেন। কি এক জাদুর নগরীতে এসে পড়লাম। পেয়ে গেছি একটা খাজানা, এত সুন্দর খাজানা যেটা সামনে থেকে না দেখলে বুঝবেন না। চলেন দেখি এত সুন্দর বিল্ডিং এর মাঝে কি আছে জানেন? ঝর্ণা, মনোমুগ্ধকর ফাউন্টেন। চলেন কাছে থেকে দেখি। অনেক সুন্দর, ঝিরি ঝিরি পানির শব্দ। সেই পানির শব্দে কত শান্তি। বিদেশে এরকম রাস্তার পাশে পাশে বসার জায়গা থাকে, মানুষ বসে টাইম পাস করে, সৌন্দর্য উপভোগ করে, খুবই ভালো লাগে। ঝর্ণা দেখার পরে সামনে এগিয়ে যাচ্ছি মিডিয়া মার্কেটের দিকে, দেখি আর সামনে কি আছে সৌন্দর্য। ওয়াও, গান গাচ্ছে একজন। বিদেশে কত মজা, ঘুরলেই মজা। এক মিয়া ভাই গান গাচ্ছে, তার গান শুনি চলেন। লাইভ মিউজিক, পোল্যান্ড। পোলিশ ভাষার গান শুনতে হবে আজকে। Never let you go again like I did. Oh, I used to say I would never fall in love again until I found love. I said I never fall unless it's you. সুন্দর আছে। Falling to, I was lost in the darkness, but then I found her, I found her.
নাইস। গান একটা গাইছে মনে হয়, ভাই পানি খাবে একটু। পিপাসা লেগে গেছে গায়কের। Did you have want it? Did you want it bad? Oh my, has me apart. Did you have finite? All of the pain, so much power running through my veins. Bleeding, I'm bleeding. Oh, little heart, oh why I can't stand myself. I know in my heart, in this cold heart, I believe for I can die. I believe if I just try to believe in your in your life, in your life, in your life. Did you have knowledge? I've been in shame all my life. I've been playing games. We can try and hide it. It's all the same. I've been losing one at a time. Bleeding, I'm bleeding. A cold little eye. Oh, I can't save myself. And I know in my heart, in this cold heart, I believe, Lord, I can die. I believe if I just try to believe in your eyes, in your eyes, in your eyes, in your eyes. চলেন সামনের দিকে যাই। সুন্দর গান, সুন্দর বিল্ডিং, জাকাস। ঘুরতে ঘুরতে চলে আসলাম আর একটা ঝর্ণার কাছে। দেখেন কি সুন্দর ঝর্ণা। আর এই ঝর্ণার পাশে ছোট্ট বিল্ডিং যেটা, সেটা হলো একটা মিউজিয়াম। লেখা আছে দেখেন MUZEUM, মিউজিয়াম টেকনিকি। ওয়াও, কি ভিউ দেখেন, বড় বিল্ডিং গুলো। পোল্যান্ড মানুষ আসে, পোল্যান্ডের মানুষ দেখেন আর কি করবেন। ভিউয়ার্স, চলে আসছি স্যামসাং বিল্ডিং এর সামনে। মনে হয় স্যামসাং এর ফোন গুলো এখানেই তৈরি হয়। যাই হোক, স্যামসাং কোম্পানি আছে এলো কথা, এত বড় বিল্ডিং এ লাগাই দিছে, এটি স্যামসাং কোম্পানি বিল্ডিং। আর এই যে ওয়াশো বলছিলাম না,
পোলিশ ভাষা, পোল্যান্ডের ওয়ার্শো, তো ওয়ার্শোরে ওরা লেখে এরকম ওয়াশ যাওয়া। ম্যাকডোনাল্ডসও আছে, দেখা যায় ম্যাকডোনাল্ডস। আর আমি যেই মার্কেটটায় ঘুরতে আসছি, মিডিয়া মার্কেট, ওটা তো শুয়ে পড়ছে। এই যেটা মনে হয় না একটা বেলুনের পাম্প সব অর্ধেক নিয়ে গেছে, এটাই সেটা। কি স্টাইলিশ দেখেন, ঝাকাস বিল্ডিং। ওটার ভিতরে এখন আমি ঢুকতে যাচ্ছি। ওইটাই বড় বিল্ডিং। এতক্ষণ তো দূর থেকে দেখলাম বড় বড় বিল্ডিং, পরে দেখলাম যে আমি যেটাই যেতে যাচ্ছি সেটাই বড় বিল্ডিং এর গোড়ার মধ্যেই শুয়ে পড়ছে। মনে হয় যেন হাওয়া হাওয়া বের করে দিছে কেউ, হাতির মতো শুয়ে বসে রয়েছে। ওটাই হলো মিডিয়া মার্কেট। লেটস গো টু মিডিয়া মার্কেট। ওকে, চলেন যাই ভিতরে কি আছে দেখা যাক। পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে লেখাও আছে ওয়ার্শ যাওয়া সেন্ট্রালিনা। ভিউয়ার্স, একটা পাগলের ডান্স দেখাচ্ছি। পাগলটা ঝাকাস ডান্স দিচ্ছে। ঝাকাস ডান্স দিচ্ছে। ডান্স দিচ্ছে না পাগলামি করতেছে, আল্লাহ জানে। প্রেমের বাইরে চলে যায় নাচতে নাচতে। চলেন ভিউয়ার সামনে যাই, পাগল নাচতে থাকুক। আমরা মিডিয়া মার্কেটের দিকে যাই। সুন্দর একটা গিটারও আছে। চিল আর চিল হয় এখানে, শুধু চিল করে মানুষ। পার্টি চলছে। পোল্যান্ডের মানুষ দেখেন কি সুন্দর গিটার, দেখে মনে হচ্ছে ডান্স করি এখন। ডান্সিং। ওকে, বাই বাই, থ্যাংক ইউ, টেক কেয়ার।
চলেন সবাই মিলে ঘুরি আর মার্কেটে যাই, দেখি কি আছে। খাজানা আর খাজানা। বাড়ির ভিতর মানুষ বসে আছে, ঘাস পাতা লতা পাতা খায় আর মদ খায়। এই যে সেই হাতির মতো বিল্ডিংটা, ওই দেখেন হাতির মতো বিল্ডিংটা, এটাই মার্কেট। অনলাইনে ছবিতে এটাই দেখছিলাম, রিয়েলেও মিলে গেল। চলেন ঢুকে দেখি কি আছে। এই খাপের ভিতরে ঢুকতে হবে, এটা একলাই ঘুরবে। সামনে আগাবো, দেখবো যে ওই পাশ দিয়ে আবার মার্কেটে চলে আসছি। এক পাশে গেট, কি সুন্দর দেখছেন। জাকাস। মানুষ আর মানুষ বসুন্ধরা সিটিতে চলে আসছি, পোল্যান্ডের বসুন্ধরা সিটি। দেখেন কি সুন্দর। এত সুন্দর জায়গায় আমি না থাকলে চলে আসলাম। চিল আর চিল। তাকায় শুধু দেখতেছি, দেখেন ছাদ, দেখেন কি সুন্দর। চলেন উপরে যাই। এখান দিয়ে উঠে যাই। পোল্যান্ড। মনে হচ্ছে যেন মাকড়সার জাল। আর এক ফ্লোরে চলে আসলাম। ভিউয়ার্স দেখেন এখান দিয়ে কি সুন্দর লাগতেছে মার্কেটটাকে। এটা কিন্তু পোল্যান্ডের রাজধানী ওয়ারশো। এই জালের বেড়ার উপর দিয়ে দেখেন আকাশ ছোঁয়া আরেকটা বিল্ডিং, আর ওই পাশে আরেকটা বিল্ডিং, ওই যে। ঠিক বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক যেরকম সেরকমই সাজানো গোছানো। দেখেন লোকেশনটাও সুন্দর। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it.
I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow. বাই 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 ফ্রম পোল্যান্ড। পোল্যান্ড থেকে চলে যাব আরেক দেশে যেয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখেন এই মার্কেটের রাতের রূপ অন্যরকম সুন্দর। একটু আগে দেখছিলেন না যে আলো দেখা যাচ্ছিল, এখন আর রাতে এটা হয়ে গেছে সামনে। বিউটিফুল। অনেক সুন্দর। সবাইকে ধন্যবাদ পোল্যান্ডের ওয়ারশো থেকে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, সাথে থাকবেন। একের পর এক আমরা নতুন নতুন দেশে যাব আর আপনাদের সামনে তুলে ধরবো। দেখে দেখেই আপনার দেশ ভ্রমণ হয়ে যাবে ভিডিও দেখলেই। বাই।